বর্ষাকালে যখন বৃষ্টি হয় ছাদের উপর প্রচুর পরিমাণে শ্যাওলা জমে যায়। সেই শ্যাওলাগুলোর কারণে অনেক সময় আমাদের চলাফেরায় কষ্টকর হয়ে যায়। কিন্তু যখন বৃষ্টি থাকে না, যেমন শীতকাল চলে আসছে, এখন কিন্তু সেই শ্যাওলাগুলো শুকিয়ে যাচ্ছে এবং এরকম ঝুরঝুরে হয়ে যাচ্ছে। এই শ্যাওলাগুলো আমার ছাদে দেখুন কি পরিমাণে জমা হয়েছে। যারা ছাদ বাগান করেন তাদের জন্য এই শুকিয়ে যাওয়া শ্যাওলাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সার। এটা জৈব সার হিসাবে আপনারা যে কোনো গাছের গোড়ায় দিতে পারেন। এটা এতটাই উপকারী যে বলা যাবে না। এই যে আমার ছাদে যতগুলো ছিল, আমার এই ছাদটা একটু বড়, এই ছাদটাতে যতগুলো ছিল সেগুলোকে আমি সব সংগ্রহ করে নিচ্ছি। প্রথমে বেলচা দিয়ে, পরে তখন ঝাড়ু দিয়ে একসঙ্গে জমা করে এগুলোকে আমি সংগ্রহ করে নিব। এগুলো নেওয়ার আমার একটা কারণ আছে। আমি আজকে শাক লাগাবো, পালং শাক ও নাপা শাক। সেই শাকের জন্য আমি মাটি রেডি করব। সেখানে আমি এই শ্যাওলার গুঁড়োগুলো দিব, যাতে এটা একটা খুব ভালো জৈব সার হিসেবে কাজ করে। আমার এই পাশের ছাদের যেখান থেকে নিলাম এক বালতি হয়ে গেছে এবং অন্য সাইডে আরো অনেকগুলো রয়েছে। আমি সেগুলো সব সংগ্রহ করে নেব। বিশ্বাস করেন, এটা আপনারা গাছের গোড়ায় দিলে খুব তাড়াতাড়ি ফলাফল পাবে। শহরের দিকে অনেক সময় মাটির অভাবে অনেকে অনেক গাছ লাগাতে পারে না। সেক্ষেত্রে এগুলো মাটির কাজও করবে এবং সারের কাজও করবে, যাতে ফলনও ভালো হবে এবং আমাদের অনেক উপকারে আসবে। আপনারা এই শ্যাওলাগুলো নষ্ট না করে গাছের গোড়ায় দিয়ে দেখবেন।